সঙ্গী হলে দোষ কি তাতে নাচ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো কি চলেছে একান্ততে আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে সুন্দর কিছু দৃশ্য, সেই সাথে কিছু চমৎকার টুরিস্ট স্পট যা আপনি এর আগে কখনো দেখেননি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মিরপুরে থাকি, তাই আমরা মাইক্রো নিয়ে প্রথমে যাত্রা শুরু করলাম ঢাকা উদ্যানের উদ্দেশ্যে। ওখানে আগে থেকে আমাদের জন্য বাস রেডি ছিল। ঢাকা উদ্যানে পৌঁছাবার পরে আমরা ডিনার সেরে ফেললাম। তো রাতের খাবার খেয়ে কিন্তু আমরা রওনা দিলাম হচ্ছে ঢাকা থেকে একেবারে কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটালটা হচ্ছে এই যে ট্যুরটাতে, সেটাতে প্রায় আমাদের প্রত্যেকটা বাসে প্রায় 36 জন করেছিল, এবং আমরা এই মোট প্রথম ট্রিপে কিন্তু 4টি করে বাসে আমরা যাত্রা আরম্ভ করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তখন রাত বাজে 2টা। তো আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছিল হোটেল তাজমহলে। একেবারে ভোর 7টার সময় গিয়ে পৌঁছলাম হচ্ছে কক্সবাজারে। তো আমরা আপনাদের বলে রাখি যে 4টা বাস আমাদের রওনা দিয়েছিল, তার মধ্যে প্রথম বাসটায় আমরা কিন্তু কক্সবাজারে গিয়ে পৌঁছলাম, যেটাতে আমি ছিলাম এবং আমার সাথে মেহেদি ছিল। তো যাই হোক, আমরা অবশেষে পৌঁছলাম। পৌঁছার পরে কিন্তু আমরা আমাদের খাবারগুলো খেয়ে, অর্থাৎ সকালের নাস্তা বা ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে গেলাম, এবং হোটেল দ্য গ্রেস কক্স স্মার্ট হোটেল। সেখানে কক্সবাজারে কিন্তু হোটেলগুলোর মধ্যে এটা একেবারে অন্যতম একটা ভালো হোটেল, খুব সুন্দর একটা হোটেল এখানে। যাই হোক, হোটেলে গিয়ে একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে আমরা কিন্তু উঠতে পারছিলাম না। লবিতে কিন্তু সবকিছু আমাদের জামা কাপড় রেখে দিয়ে যার মতো ঘুরছিলাম। তো অবশেষে ঘুরে বেড়ালাম, এবং ফাইনালি আমরা কিন্তু সুগন্ধা বিচ সহ অন্যান্য জায়গাগুলো প্রথমে ঘুরে বেড়ালাম। খুব সুন্দর লাগলো জায়গাগুলো, এতটা চমৎকার লাগতেছিল। তো যারা আসলে নতুন গিয়েছে কক্সবাজারে, তারা কিন্তু এই জায়গাটাতে প্রথমে গিয়ে কিন্তু তারা আসলে বিচে নেমেছিল এবং অনেকে গোসল করেছিল। তো অনেক সুন্দর একটা জায়গা। সুগন্ধা পয়েন্টে আছি, আমার সাথে মেহেদি আছে, খুবই ভালো ছেলে। খুব সুন্দরভাবে আমরা এখানে জায়গাটাতে ঘুরতেছি। দুই ভাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। অনুভূতি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। সবাই আমরা আইসি স্মার্ট পরিবার থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই একসাথে আইসি, অনেক ভালো লাগতেছে।
আচ্ছা, আর এখানে এর আগে আসছিলেন নাকি? হ্যাঁ, এর আগে আইছিলাম, তখন শফিক স্যার ছিল, তখন আরো অনেক আনন্দ পাইছি। এখন মাত্র সবাই আইছি, দেখি কালকে পর্যন্ত কিরকম লাগে। ইনশাআল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসলে অনুভূতিটা মানে বলা বাহুল্য। এই জায়গাটাতে খুবই সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগার একটা জায়গা, আপনি এখানে স্পেন্ড করতে পারেন। তবে আমার মনে হয় এই জায়গাটাতে আপনি ফ্যামিলি সহ আসলে আরো বেশি ভালো হয়। যাক, আর আপনি কক্সবাজারে কি এর আগে এসেছিলেন আপনি? হ্যাঁ, কক্সবাজার এর আগে অনেকবার আসি, যতবার আসি ততবারে কক্সবাজার ভালো লাগে। আরও মনে হয় যে নতুন নতুন করে কক্সবাজারকে নতুন করে দেখি, এরকম মানে একটা অনুভূতি আমার কাছে মনে হচ্ছে। এখন যেহেতু জানুয়ারি মাস, এখন তো পর্যটকদের আগমন অনেক বেশি। পর্যটকদের ব্যাপারে আপনি কিছু বলতে চান? পর্যটকদের বিষয়ে আসলে হ্যাঁ, অবশ্যই বলার কিছু আসছে। যারা কক্সবাজারে এর আগে কখনো আসেন নাই, কক্সবাজারে আসলে আপনি দেখতে পারবেন, বিশেষ করে জানুয়ারি মাসে যদি আপনি আসেন এই জায়গাটাতে আপনার অনেক ভালো লাগবে। আর নতুন নতুন যারা আসতে যাচ্ছেন কক্সবাজারে আসবেন, কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গাটাতে জানুয়ারি মাসে বিশেষ করে একটু কস্টিংটা বেশি বেড়ে যায়, কারণ খাবার দাবার থেকে হোটেল থেকে শুরু করে সব কিছু কিন্তু মানে একটা চাহিদা বেশি, তো এই জন্য আসলে এটার ডিমান্ডটা বেশি। সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি চার্জ আপনাকে দিতে হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তোমরা কি ঘন্টা হিসাবে নাও না কিভাবে? রাউন্ড 200। কতক্ষণ মানে? আপনারা দেখতে পাচ্ছেন যে এই কক্সবাজার অনেক বিশাল বড় বিচ। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বিচ, প্রায় 132 কিলোমিটার এই বিচটা, যেটা আসলে পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এটা আমাদের এই সম্পদটাকে আমরা যাতে রক্ষণাবেক্ষণ করি। এই জায়গায় আসার পরে অনেক আনন্দিত, আমার অনেক ভালো লাগতেছে। যদিও আমি আরও আসছি এই জায়গায়, তারপরে অনেক ভালো লাগতেছে। যতবার আসি ভালো লাগে, অনেক ভালো লাগে। জায়গাটা অনেক সুন্দর। যারা আসে নাই আমি বলবো এই জায়গায় আসার জন্য, যতটুকু পারে যদি আসে তাহলে বুঝতে পারবে আসলে এই জায়গাটা কতটুকু সুন্দর। আমাদের বাংলাদেশ আসলে এতটাই সুন্দর যা মানে মুখের ভাষায় প্রকাশ করার মতো না, অনেক সুন্দর। আমাদের সম্মানিত স্যার, ওই যে মনে আসেনি হ্যাঁ, মনে হয় এই যে উদয় রুবেল, বিকেলের 12টা বাজারে রুবেল। আমাদের ওনার কিন্তু সেরকম না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা সার্ভিস দিচ্ছে, সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, তাদের কথাও স্যার বলছে। তো দেখেন, আমরা আসলে খুব লাকি যে এরকম একটা কোম্পানিতে আমরা কাজ করতে পারতেছি। আমি আমার 17 বছরের এক্সপিরিয়েন্স, এই 17 বছরে আমি ভালো ভালো কোম্পানিগুলিতে কাজ করছি। ইউনিফিল গ্রুপ, ইস্পাহানি, যেই আপনার ইস্পাহানি চা দেখেন না, ওই ইস্পাহানি গ্রুপ, এরপরে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড, আর তারপরে হচ্ছে স্মার্ট। এবং
সবগুলোর মধ্যে স্মার্টের কালচারটা খুব ডিফারেন্ট। সব কটা অর্গানাইজেশনের মধ্যে আমি যদি বলি স্মার্টের কালচারটা খুব ডিফারেন্ট, খুব ভালো। আমি 4টা অর্গানাইজেশনকে কেন কম্পেয়ার করতে পারি, 4টা অর্গানাইজেশন আমি কাজ করছি। আগের 3টা খুবই ভালো কোম্পানি, খুবই ভালো, কিন্তু স্মার্ট হচ্ছে তার একটা ডিফারেন্ট কালচার আছে। এই কালচারটা আমাদের জ্বালাইয়া প্রেমের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ করি কি উপায় আমার অন্তরা আর মতো কেউ ছিল না। তারা তুই একা করিস রে, তোর বেশি তুই কিছু করে। আকাশে তারা তুই একা করিস রে, তোর বেশি তুই কিছু করে। করে সব ভালো তুই একা বাসিস রে, একটু ভালো বাসুতে কিছু করে। সব ভালো তুই একা বাসিস রে, একটু আমার রুহু আমার মাঝে তাই তো এখন গুরু। আজ থেকে হাই করতে হবে নতুন জীবন শুরু। চলতে না বলে সঙ্গী হলে অসুবিধাতে লাল বেরোতে লাগলে সময় লাগে আলো আলো। সুন্দর চলতে একা পথে সঙ্গী হলে অসুবিধাতে রাগ করো না সুন্দর গো, লাগলে সময় লাগে আলো আলো। কি চলেছে একা পথে আছি। রুমটা একেবারে 3 স্টার মানের রুম, খুব ভালো লাগতেছে রুমটাতে এবং খুব সুন্দর একটা রুম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাই। এখানে একটা বেড আর পাশে আমাদের ফিরোজ বসে রয়েছে। হাই তো এই হলো অবস্থা। আমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ। আমারে দেখলে সবাই একটু লাইক বেশি করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমি আছি। থ্যাংক ইউ। তো দর্শক, এই হলো আমাদের রুমের আপডেট। খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গা। তো দুপুরের খাবার খেয়ে কিন্তু আমরা রওনা দিচ্ছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বা সেই কাঙ্ক্ষিত জায়গাগুলো, যেমন পাটুয়া টেক, হিমছড়ি, তারপরে হচ্ছে ইনানি বীচ। তো এছাড়াও আরও কাঁকড়া বীচ, অন্যান্য বীচগুলো আমাদের ঘুরে বেড়ানোর কথা আছে খুব সুন্দরভাবে, যাতে আমরা দেখতে পারি। তো সকাল সকাল একেবারে কিন্তু আমরা রওনা দিলাম ব্রেকফাস্ট করার পরে। তো আমরা কিন্তু আপনাদের বলে রাখি, আমরা অনেকগুলো বাস রিজার্ভ করেছিলাম। এগুলা হচ্ছে জিপ গাড়ি, সরি বাস না জিপ গাড়ি। তো এই জিপ গাড়িগুলো রওনা দিয়ে জিপে করে গেলে কিন্তু চারপাশের পরিবেশটা সুন্দরভাবে যাতে দেখা যায়, সেই ব্যবস্থা করার কারণে কিন্তু আমরা জিপে করে গিয়েছিলাম। তো আমরা প্রথমেই গিয়েছিলাম হচ্ছে পাটুয়া থেকে। তো এটা হচ্ছে আপনার সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তারপরে আমরা একে একে পাটুয়া থেকে গেলাম এবং যাওয়ার পরে কিন্তু এখানকার দেখতে পাচ্ছেন যে পাটুয়া টেকের দৃশ্যগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর। প্রত্যেকটা ঢেউ আশ্রে পড়ছে এবং চারপাশে নীল পানি, সমুদ্রের নীল পানি, এই একটা অন্যরকম একটা অনুভূতি। যারা বিশেষ করে প্রথমবার এই কক্সবাজারে যাবেন পাটুয়া থেকে, আপনি কিন্তু আসলে আপনার মনটা নিমিষেই ভরে যাবে এবং প্রশান্তিতে ভরে উঠবে।
খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে পাটোয়া টেক। আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, যদি সময় থাকে অবশ্যই ঘুরে আসবেন এই জায়গাটা থেকে, নিশ্চয় ভালো লাগবে। মাই গুডনেস, এখানে আসলে আপনার নিমেষে কিন্তু আপনার মনকে চাঙ্গা করে দিবে এবং সেই সাথে যে ক্লান্তিগুলো রয়েছে সেই ক্লান্তিগুলো দূর হবে। তো আসলে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় কিছুটা সময় এগুলোতে ট্রাভেল করা বা যে ঘুরে বেড়ানো দরকার। প্রকৃতি যে এত সুন্দর হয় এটাই তার বাস্তব প্রমাণ। আপনি বিশ্বের যে কোনো জায়গাতে যান না কেন, প্রকৃতির কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে, সেটাই হচ্ছে এই কক্সবাজার। তো আপনি আসুন, বাংলাদেশের যতগুলো স্পট রয়েছে তার মধ্যে সুন্দর একটা জায়গা হচ্ছে এই কক্সবাজার। আর এই বিচটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে চলছে ফটো সেশনের কাজ। এই দেখেন আমাদের সৌদি মিরাজ স্যার আছে, আমাদের মাসুম ভাই, লুৎফর ভাই, রানা ভাই সহ সবাই আমরা কিন্তু ফটো উঠাচ্ছি। একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে কিন্তু আমাদের ফটো সেশন চলতেছে। পাটোয়া টেকে খুব সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা, সেটা হচ্ছে পাটোয়া টেক। এই জায়গাটাতে যতবারে আসবেন ততবারে আপনার ভালো লাগবে। আমার মনে হয় কক্সবাজারে এই জায়গাটাতে যদি আপনি না আসেন তাহলে এই জায়গাটা অনেক মিস করবেন। খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা দেখে আসলে এই কক্সবাজারে আসার সার্থকতা আমাদের হয়ে গেছে। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও মোটামুটি ভালো উপভোগ করলাম এবং কক্সবাজার টু চলে আসলাম। আচ্ছা সাগর পাশে ছবি উঠাইলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আচ্ছা, খুব আনন্দময় করলাম। তো এই জায়গাটাতে বারবার আসতে মন যায় না? তাহলে ভালো হইতো, কিন্তু আমাদের ভাগ্যে তা জুটবে না। আমার দর্শকের আমার যারা এই ইউটিউব চ্যানেলে দেখছে তাদেরকে বলেন আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। যারা যারা আমাদের এই চ্যানেলটা দেখতেছেন, যাদের মধ্যে ভ্রমণ আছে, তারা যেন আমাদের সাবস্ক্রাইব করে। ওকে মামা, থ্যাংক ইউ। ওয়াও, আর আপনার বড় ভাই হিসাবে আপনার নদীর পারে পাই আরো আমার ভালো লাগতেছে। আমার চ্যানেলটা নিয়ে একটু বলো, কারণ সবাই বেশি বেশি করে শামীম ভাইয়ের চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। যাবে আমাদের শাহিন ভাই বেশি শেয়ার কমেন্টের মাধ্যমে বড় বড় পার্টি দিবে, ডিনার হবে, খাওয়া দাওয়া হবে। সবাইকে ধন্যবাদ ভাই, সবাই বেশি বেশি করে সমুদ্রের পাড়ে আসবেন। কেউ আর তো আসলে পাটোয়া থেকে অনেক ঘোরাফেরা করার পরে কিন্তু আমরা বিকালে আসলাম। বিকালে এসে কিন্তু আবারও আমরা আমাদের নিজের মতো করে, অর্থাৎ শনিবার আমরা আমাদের নিজের মতো করে কিন্তু অনেকটা সময় কাটালাম। আর সেই সাথে কেনাকাটা, পার্সোনাল কিছু কেনাকাটা যে যার মতো করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশি সহ বিভিন্ন ধরনের পর্যটক কিন্তু এখানে আসে এই কক্সবাজারে। বিশেষ করে এখানকার শুটকি পল্লী, তারপর কাঁচা বিভিন্ন ধরনের কিন্তু এখানে আচার, বার্মিজ আচার, এবং সেই সাথে শুটকিটাই বিশেষ করে বেশি প্রসিদ্ধ এবং এখানকার মানুষেরা বেশি পছন্দ করে। অর্থাৎ কক্সবাজার আসলে শুটকি নিয়ে যাবেন, আসলে এরকম লোক কমে পাওয়া যায়। তো মাছে ভাতে বাঙালি, সেই সাথে শুটকি খেতে কিন্তু অনেকে পছন্দ করে। যাই হোক, আমিও কিছু কেনাকাটা করলাম বাচ্চার জন্য, তারপর বাচ্চার মায়ের জন্য এবং আরও অন্য সবার জন্য বেশ কিছু কেনাকাটা করলাম এবং কেনাকাটা করে আবার রওনা দিলাম অর্থাৎ আমাদের হোটেলে। তো সেখান থেকে একেবারে বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, কারণ আসলে সময়ও তেমন নেই। রাত 9টায় কিন্তু আমাদের বাস আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার কথা। তো যাই হোক, অনেক কেনাকাটার পরে ভালো লাগলো। সেই সাথে সবাই একত্রিত হয়ে যে আসলে কেনাকাটা, সবার সাথে এইভাবে কেনাকাটা অন্যরকম একটা মজা। যাক,
সব কিছু ঠিকঠাক থাকলে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, অনেক ভালো লাগলো এই কক্সবাজারে আসলে দেখার অনেক কিছু আছে, বাট আপনার সময় করে আসলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। এবং আমার মনে হয় যদি আপনি 2 থেকে 3 দিন সময় করে এখানে যেতে পারেন তাহলে কক্সবাজারে অনেক জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে আমি বেসিক্যালি আপনাদের এখন দেখাতে পারলাম না, বাট হয়তো বা ওই জায়গাগুলো আপনি দেখে আসতে পারেন।在纷扰城市中，心还起波澜，让名字成枷锁，关系铸成网，情书如风起，时间是长河。কক্সবাজারে এই জায়গাটা এতটা সুন্দর যে আপনি কল্পনার বাহিরে। আপনার এই জায়গাটাতে একবার হলো আসা উচিত। আসলে ভ্রমণ, মানুষ টাকা ইনকাম করে ভ্রমণের জন্য, আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে চাইলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন, ভালো লাগবে। দর্শক, অনেক কথা বলে ফেললাম। আমার এই চ্যানেলটা যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি কক্সবাজারের এই মুহূর্তে এই সমুদ্র বীচ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।